কিন্তু প্রতিদিন বিকালে প্র্যাকটিস করে মাঠও প্র্যাকটিস করে আইও এখানে গোসল। এখন এই গোসল আবার শুরু হইব এই সপ্তাহে এমপি সাহেব আসতে করি। আচ্ছা আচ্ছা, উনি নিজে আবার টুক দেবেন। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকদিন পরে চুনারঘাট পুরাতন কয় নদীর যে পূর্ণ রূপটা, কয়েকদিন বৃষ্টি হয়েছে, প্রায় 2 দিন বৃষ্টি হয়েছে। 2 দিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু যে কতটা স্বচ্ছ পানি, নিরাচন্ন পানি এই চুনারঘাট পুরাতন কয় নদীতে এসেছে এবং পুরো নদীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আর আমি খুবই প্রাউড ফিল করতেছি, মানে কিভাবে আপনাদেরকে যে বুঝাবো যে কতটা আনন্দ করে এবং স্নিগ্ধ বাতাস, স্নিগ্ধ হাওয়া, মানে কতটা ভালো লাগতেছে এই নদীর পাড়ে এসে। তো চলেন নদীর এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চুনারঘাট পুরাতন কয় নদীর যে ডিসিপি হাই স্কুলের বাউন্ডারি পাশটা দেখেন কতটা ভালো লাগতেছে। অসাধারণ অসাধারণ এবং স্নিগ্ধ হাওয়া, বাতাস, পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা ওই পাশে যাচ্ছি, ওই পাশে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সেই লাগতেছে, এই যে বাতাস দেখছেন, এই যে সামনে হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্স ভবন, ভবনের ওই পাশটা দেখানোর চেষ্টা করব। চলেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দেখছেন চুনারঘাট পুরাতন কয় নদীর ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে এইদিকে আসলাম। দেখছেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের এই পাশে। এটা কি আমলা, দেখেন নদীটাকে কতটা ভালো লাগতেছে। এই যে কচুরি পানাগুলা সব এইদিকে ভেসে এসেছে, এইদিকে ডিঙা এসে পৌঁছেছে। এই যে সিএনজি স্ট্যান্ড, এই যে দেখছেন সিএনজি রাখছে তারা। এই যে এই পাশটা দেখছেন, এই যে এই পাশে কিন্তু অনেক কচুরি পানা রয়েছে। এটা হচ্ছে নদীর উত্তর পাশ, এটা হচ্ছে নদীর উত্তর পাশ। খুব ভালো লাগতেছে কিন্তু। তো আগামীকাল এই নাও চারা হবে, নাও দিয়ে কিন্তু অনেকে নাও উঠবে, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে দেখছেন, মানে কিভাবে কোন ভাষা দিয়ে প্রকাশ করব, কিভাবে আপনাদেরকে বলবো যে অনুভূতিটা, আসলে বলার ভাষা নেই। এখানে সিএনজিও রাখা হচ্ছে। এই যে রাস্তা কিন্তু ভাঙে নাই, রাস্তা যেমনি সেমনি আছে, রাস্তা ভাঙে নাই। এই যে এই পাশে সিএনজি স্ট্যান্ড ঠিক আছে, সিএনজিও রাখছে অনেকে। আমরা ওই পাশে যাবো, ওই পাশটা দেখানোর চেষ্টা করবো। পুরো নদীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এই যে আমাদের হাজী দুলাল মামু। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করি এই পাশটা, পুরো নদীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, মানে কেমন লাগতেছে নদীটারে। এটা হচ্ছে আপনার চুনারঘাট মেইন রোডের পাশে দিয়ে, এটা হচ্ছে পশ্চিম পাশ। ওই যে আমাদের হাজী দুলাল মামু, ওনার কাছে যাবো, পার্টিসিপেট করবো এবং আমি আশা করছি যে আমি সৎ যোগ্য প্রার্থী হিসেবে সব জায়গাতে মানুষ আমার মূল্যায়ন করে। অবশ্যই অবশ্যই, এটা আমরা দোয়া করি। সুমন ভাইজন মানে শক্ত এবং অনেক ধৈর্যশীল, মানে সুমন ভাইয়ের মতো কর্মী। যেমন সুমন ভাই শান্তিক, তার সেম টু সেম আপনি এমপি সাহেব বলতেছেন যে আমার আমলে যতগুলা নির্বাচন হবে, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, সব জায়গাতেই কর্মঠ মানুষগুলো আসুক, সৎ মানুষগুলো আসুক, টাকা পয়সা না থাকুক, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক, এটা সুমন ভাই প্রত্যেকবারই বলেন, ভালো লোক দিবেন, সৎ লোক দিবেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। আর আমার সবচেয়ে আনন্দের বিষয় যে 30 বছর 40 বছরের পরে নদীতে পানি দেখছি। আজকে যদি আপনারা এখানে লাইভ নিয়ে আসতেন, শুধু এখানে জার্মানি গুলা দেখতেন, দাম গুলা দেখতেন, পানি 1 ইঞ্চিও দেখার মতন কোনো ক্ষমতা আপনাদের ছিল না এবং আমরা গত 40 বছর দেখতে পারি নাই। আচ্ছা, এরকম পানিতে আপনার শৈশবকালে জাপ দিয়েছেন। পাশাপাশি ব্যারিস্টার সুমন ভাই, আপনাদের এমপি সাহেব, আমরা এমপি সাহেব কিন্তু প্রতিদিন বিকালে প্র্যাকটিস করে মাঠও প্র্যাকটিস করে আইও এখানে গোসল। এখন এই গোসল আবার শুরু হইব এই সপ্তাহে এমপি সাহেব আসতে করি। আচ্ছা আচ্ছা, উনি নিজে আবার টুক দেবেন। পানি তো একদম ফ্রেশ, আগে তো উনি ডুব দিয়েছেন ময়লা পরিষ্কার করার জন্য, এখন ডুব দিবেন মানে গোসল করার জন্য। ওই যে শৈশবের স্মৃতিটার কথা। অবশ্যই অবশ্যই, লেখাপড়া করান এনাদেরকে দেখতে। যারা শুরু থেকে আসলে আপনার পাওয়া যাইতো না, আপনি আসলে লোক এবং ধৈর্যশীল লোক।
আপনার দ্বারা তো অনেক কিছু সম্ভব। আর সমস্যা নেই, আমরা আছি। আপনার ডিসি স্কুল যেহেতু, এটা তো আমাদের ইতিহাস ফলান্তর অভাব নাই। যে কোনো সাহায্য সহযোগিতা আমরা আছি আপনার পাশে, কারণ আপনারা আমরা চিনি, জানি যে আপনি আপনার কমিউনিটিতে জয়ী হলে এটা লস হইব না। আর যাই হোক, যে ফাটলা মারার লোক অন্তত পক্ষে আমি না। না এটা দেখছেন যে রোজার থেকে শুরু করিয়া এই রোজা মাসে সারাদিন ডিউটি করছি, তারা বিপরীত করে আবার রাত্রে 3:30 পর্যন্ত, 4:30 কোনোদিন 4টা বাজে গেছি, দৌড়ে দিয়ে এই স্বামী আসিল, তোমরাও তো রাত্রে লাইভ দিচ্ছ 12টা-1টা পর্যন্ত। এটা আমরা জানি, আমরা শুরু থেকে আছে। আপনি না থাকলে কাজের তুরুপ জীবন আগাইতো না। এগুলো আমার অভিজ্ঞতা আছে, এই কারণে আমি যেহেতু জনপ্রতিনিধি পরিবারের সন্তান, আমার জন্মের আগ থেকে আমার বাপ জনপ্রতিনিধি। এই যে ফয়সল যে এরিয়াতে আছে, এই এলাকাতে আমার বাবা ছিল 25 বছর, এক নামে পাস করতো। 25 বছর এই 10 নম্বর মিরাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছিল, এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল। তারপরে যে আমার ভাই যেটা শহীদ আলী কাউন্সিলর, উনি 2বার ছিল ওই ইউনিয়নের। তারপরে পৌরসভার আসছিল 2বার, মারা গেল। এরপরে মেজু ভাই। তো আমার নির্বাচন হওয়ার 17 মাস আছে। এই যে দেখেন কতটা ভালো লাগতেছে। সুপ্রিয় দর্শক, নদীর এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চলেন। এই পাশটা দেখছেন, ওই দিক থেকে কিন্তু কচুর পানা বেশি এসেছে, ওই দিক দিয়ে কিন্তু কচুর পানা বেশি এসেছে। দেখেন এই যে সিনজি স্ট্যান্ড কতটা উঁচু করা হয়েছে, এখন বুঝতে পারবেন। এই যে এই দিকটা দেখছেন, আর ময়লা নেই, ময়লা আপনার পলিথিনও নেই, এগুলো সব তো পরিষ্কার করা হয়ে গেছে। ওই যে দেখছেন এই নদীর ওই দিকটা দেখছেন। সুপ্রিয় দর্শক, পুরো নদীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নদীর পূর্ব পাশ। তো পুরো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো কতটা ভালো লাগতেছে দেখেন, এবং স্নিগ্ধ বাতাস, স্নিগ্ধ হাওয়া, এবং এই ওয়াকওয়েটি খুব সোজা হয়েছে এবং এই মাটিগুলো বয়ে গেছে। আপনারা দেখছেন নদীটাও খুব স্বচ্ছ পানি ফিরে পেয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন আপডেট দেখার জন্য, ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।